বন্ধুরা, আপনারা সবাই জানেন যে গতকাল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে। সেই নির্দেশে বলা হয়েছে যে আমাদের রাজ্যের যত ডিএ গ্রেডিং স্কুল আছে বা মহার্ঘ ভাতাপ্রাপ্ত স্কুল, যাদের মূল স্ট্রাকচারটা এরকম যে বেসিকটা দেয় হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট আর ডিএটা দেয় হচ্ছে গভর্নমেন্ট, এবং যারা রূপা 2009-এর মধ্যে আছে তাদের ডিএটা বাড়িয়ে 151% করা হলো, মানে 10% বাড়ানো হলো, 141% ছিল আর কি। এটা কার্যকরী হবে 1 জানুয়ারি 2024 থেকে। আমরা যেটা পাচ্ছি 14% না 10% পাচ্ছি জানুয়ারি থেকে, ওদের সেটা কিন্তু 151 হবে। আর যেটা এপ্রিল মাস থেকে 4% বেড়েছে, সেই 4%টা আবার 10% ধরলে ওটা ওদের কিন্তু হওয়া উচিত হচ্ছে 161%। প্রথম কথা হচ্ছে যে প্রথম যে 10% যেটা জানুয়ারিতে বেড়েছিল সেটা তার অর্ডার বের করতে প্রায় 6 মাস সময় লেগে গেল। জুন মাসের 12 তারিখ ছিল, 13 তারিখ ছিল গতকাল। আর আবার যেটা বাকি আছে 10% যেটা বেড়ে 161% হবে, সেই অর্ডারটাও বের করতে হয়তো আরও কিছুদিন কয়েক মাস সময় লাগবে। কারণ আমরা জানি যে প্রত্যেকবারই কিন্তু শিক্ষা দপ্তরের কাছে থেকে ফাইন্যান্সের কাছে একটা প্রস্তাব যায়, সেই ফাইন্যান্স প্রস্তাবটা অনুমোদন করলে তারপর অর্ডারটা বের হয়। আশা করি যে শিক্ষা দপ্তর দ্রুত উদ্যোগ নেবে এই অর্ডারটা বের করার জন্য। তার সাথে সাথে আমরা আরেকটা কথা বলি যে ইতিমধ্যেই ক্যাবিনেট সেক্রেটারিকে চিঠি দেওয়া হয়েছে এমপ্লয়িজ অর্গানাইজেশনের পক্ষ থেকে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে ক্যাবিনেট সেক্রেটারি আছেন তার কাছে চিঠি দেওয়া হয়েছে যে খুব দ্রুত 8ম বেতন কমিশন বসানোর জন্য। এবং আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি যে এর আগে 7ম বেতন কমিশন যখন চালু হয়েছিল, মাত্র 6 মাসের মধ্যে রিপোর্ট দিয়ে তারা কিন্তু পে কমিশন চালু করে দিয়েছিল, এবং সেটা চালু হবে 2026-এর 1 জানুয়ারি থেকে। এটা নিয়ম অনুযায়ী আর কি, যেটা এর আগে হয়েছিল 2016 সালের 1 জানুয়ারি থেকে, এরপরে হবে 2026-এর 1 জানুয়ারি থেকে, যেটা সেন্ট্রালের 8th পে কমিশন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি যারা আছেন তার সাথে সাথে অধিকৃত সংস্থার কর্মচারী যারা আছেন তারা পাবেন। তো যেহেতু ক্যাবিনেট সেক্রেটারিকে চিঠি দেওয়া হয়েছে, আশা করি কেন্দ্রীয় সরকার হচ্ছে দ্রুত তার ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে 8ম পে কমিশন বসাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর কেন্দ্রের ডিএর ব্যাপারটা তো আমরা জানি যে 50% ডিএ তারা পাচ্ছে, এবং এই 50% থেকে মার্চ করে দেবে কয়েকদিনের মধ্যে বেসিকের সঙ্গে। তাহলে সবটা মিলিয়ে দাঁড়াবে হচ্ছে ওদের বেসিকটাও বাড়লো, এবং তার সাথে সাথে পে কমিশনের এফেক্টটাও হয়তো 26 জানুয়ারি থেকে তারা পেয়ে যাবে। আর আমাদের রাজ্যে এখনও পর্যন্ত 14% ডিএ আমরা পাচ্ছি, আপনারা জানেন। এবং বঞ্চনার শীর্ষে হচ্ছে আমাদের রাজ্য সারা ভারতবর্ষে। যে মুখ্যমন্ত্রী বলেছিলেন ক্ষমতায় আসার আগে বিরোধী দলে থাকাকালীন যে আমাকে ক্ষমতায় নিয়ে আসুন আপনারা, আপনাদের বেতন কাঠামো আমরা কেন্দ্রের মতো করে দেবো, কীভাবে প্রবঞ্চনা ঠকবাজি করতে হয় সেটা হচ্ছে এই সরকারের কাছ থেকে শিখতে হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন 36% ডিএর ফারাক আছে। আর আগেকার ডিএর কথা ছেড়ে দিন, মানে পুরনো ডিএ যেটা নিয়ে মামলা চলছে হাইকোর্টে, সেটা তো আছেই। স্বাভাবিকভাবে দেখা গেল ভোটে কিন্তু তার কোনো প্রভাব পড়লো না, কর্মচারীদের একাংশ কিন্তু এই সরকারকে ভোট দিল, এবং সেটা মেজরিটি। অত্যন্ত দুর্ভাগ্যজনক এইটা বিষয়। আশা করি কর্মচারী শিক্ষকরা আগামী দিনে এই বিষয়টা মনে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।